এটা হচ্ছে মসলন্দপুর 3 রাস্তার মোড়। চলো আমরা যাচ্ছি। পরীক্ষায় কোনোদিন পাইনি 100, আর চালাচ্ছি বাইক 100-তে। বাহ, মানে আলাদাই আলাদাই লেভেল আমার। বিশ্বাস করো, ওই ডিপ্রেশনে গিয়ে গার্লফ্রেন্ড কি বলেছে, ও আমার সোনা, ও আমার কথা শুনলো না, ও আমার মন ভেঙে দিল, ওই জগতের একটা বালছাল জিনিস ভাই। মানে প্র্যাকটিক্যালি বলছি, ওই সমস্ত জিনিস করে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। চা বাগান গাইস, গাইস বন্ধুরা, ভাই সব ডান দিকে বাদিকে দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, মারাত্মক জায়গা ভাই। মসলন্দপুর থেকে মেঘালয় যাচ্ছি, মানে আলাদাই আলাদাই এক্সাইটমেন্ট এখন। আমার মনে হচ্ছে আমেরিকার রাস্তা বাইক চালাচ্ছি ভাই। ভারতবর্ষে বাদ দাও, ওয়েস্ট বেঙ্গলে এখন রাস্তা চালাতে ভাবতে পারিনি। তবে এই ভিউটা কিন্তু মারাত্মক। এই ভিউটা মানে ওপি লেভেলের, সেই ভিউটা, 20 টাকার ভিউ। জ্যামের মধ্যে দিয়ে বেরোচ্ছি, দেখো এই যে আমাদের পার্টনার এখন বলছে পায়খানায় যাবে। কি অবস্থা, ঘুম টুমতে উঠে এখন বলছে হ্যাঁ অবশ্যই যাওয়া উচিত। তাহলে ওটা আগে উঠতে পারিস নি, তাহলে এতে লেট হয়ে যাবে। বোঝে না। যাই হোক, ও সৌরভ আমার বন্ধু, ভীষণ ভালো বন্ধু। এই রাইডে আমার পার্টনার, মানে আমার সঙ্গে যাবে ও। বন্ধু বাইক চালাতে পারে না। চলো তাহলে আমার সঙ্গে তোমাদেরকেও মেঘালয় ঘোরাই। আজকে এপিসোড 1। আসলাম, ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি লোকের সঙ্গে কথা বলতে যাবে না। চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ চলো, লাইটটা একটু বাড়িয়ে নি। এই যে আমরা ঢুকছি আমাদের সবার পছন্দের মসলন্দপুরে। এটা হচ্ছে মেঘালয় বন্ধু। খেলা হবে। এই যে মসলন্দপুর স্টেশন। এই রাস্তাটা একবার দেখো, এটা হচ্ছে নহটা বকচড়া রোড, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে ও পুরো ফাঁকা রাস্তা, মানে আলাদাই আলাদাই আগে আশেপাশে গাছপালা। আমি জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তবে খালি চোখে দেখার আলাদাই আলাদাই মজা। আমরা এখান থেকে সোজা কৃষ্ণনগর চলে যাব। কৃষ্ণনগর দিয়ে আমরা হাইওয়ে ধরবো। হাইওয়ে ধরে সিধা শিলিগুড়ি, মানে কোনো দাঁড়াদাঁড়ি নেই। মানে এই অবস্থা। এই যে আমাদের বন্ধু হেলমেট পাচ্ছে, আমাদের বন্ধু। এই যে দিয়ে নে, ব্যাগ ট্যাগ নে। এই হচ্ছে রাস্তা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখন বাজে 7টা 51 সকাল। এখনো বলছে 8 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। কে জানে কি হয়। আমরা যাচ্ছি মেঘালয়, আমরা যাচ্ছি মেঘালয় ভাই সাব। মসলন্দপুর থেকে মেঘালয় যাচ্ছি, মানে আলাদাই আলাদাই এক্সাইটমেন্ট এখন। এটা কি বলো রে, ওয়ান ওয়ে রোডে উল্টো দিক দিয়ে আসছে গাড়ি, এখন 100 স্পিডে চলছে ভাই। চলো, আলাদাই ফর্ম। ভিউ দেখো, দেখো ভাই, রাস্তাটা দেখো, লাভ। আমার মনে হচ্ছে আমেরিকার রাস্তা বাইক চালাচ্ছি ভাই। ভারতবর্ষে বাদ দাও, ওয়েস্ট বেঙ্গলে এখন রাস্তা চালাতে ভাবতে পারিনি। সাইনবোর্ডটা একবার দেখো, এই যে ইমার্জেন্সি হেল্পলাইন কোথাও কি, ফারাক্কা, লালবাগ, নবগ্রাম। ফারাক্কা সোজা সোজা ফারাক্কা হয়ে আমরা যাব। মানে ফারাক্কা থেকে আমরা বেরোবো সোজা মালদা হয়ে। বাবা, ওই দেখো গাড়ি দিয়ে সিগারেট খাচ্ছি। সিগারেট খেতে খেতে ভাই গাড়ি চালাচ্ছে, এগুলো তো ঠিক না। দাদা এটা কি, আমাদের কি লোভ লাগে না? হ্যাঁ লাগে না আমাদের লোভ? পরীক্ষায় কোনোদিন পাইনি 100, আর চালাচ্ছি বাইক 100-তে। বাহ, মানে আলাদাই আলাদাই লেভেল আমার। তোমাদের ওটা লেভেলটা এরকম হাই করতে হবে, বুঝলো তো? আমার মতো একটু ইয়ে হতে হবে। তো সব থেকে ভালো জিনিস হচ্ছে বাইকের কোনো টোল ট্যাক্স লাগে না ভাই। এইটাই বাইকারদের সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে বাইকের কোনো টোল ট্যাক্স লাগে না। দেখো রাজার মতো যাবো, টুকুস করে বেরিয়ে যাবো, কোনো চাপ নেই। রাজার মতো বেরিয়ে চলে যাবো। দেখো যাচ্ছি, দেখো এই হচ্ছে বাইকের সুবিধা। চলো, এই গাড়িগুলো তখন যে দাঁড়িয়ে আছে, আর আমরা এসে টুক করে এসে পুক করে বেরিয়ে গেলাম। আলাদাই আলাদাই ভাব আছে আমাদের, ঠিক আছে? ওদিকে কি গাড়ি আছে? ওদিকে কি আছে? কত জ্যাম ভাই, এটা কত বাইক নিয়ে পার করে দিচ্ছি। এত জ্যামের মধ্যে দিয়ে বেরোচ্ছি, দেখো
ভাই কি রকম জ্যাম এটা, দেখো তোমার ভাই বেরোচ্ছে জ্যাম ফ্যাম কাটিয়ে। চলো ভাই, পুরো জ্যাম ভাই, 1-1.5 কিলোমিটার ধরে জ্যাম। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর মালদা পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। ব্রিজটা একবার দেখো, মানে অসাধারণ 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 জায়গা, মানে আলাদাই আলাদাই। बहुत जैम है, गर्मी बहुत है, जैसे ऊपर से जाए, ऊपर से नहीं जा पाएंगे। ऐसे दो दो एक्सीडेंट हो चुका है, साइकिल को मार दिया, बाइक वाला 2 बार फुटपाथ पे। अच्छा ठीक ठीक, मेरे सामने अगर जगह होगा तो उतार लेता हूँ। থ্যাংক ইউ স্যার। মালদা থেকে এখনো 246 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি। মালদা থেকে 246 কিলোমিটার, ভাবা যাচ্ছে এখনো 4 ঘন্টা 51 মিনিট, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 4 ঘন্টা 51 মিনিট লাগবে এখনো। দেখা যাক কখন পৌঁছাই। XP95 ফিল আপ করা হয়ে গেল। এবার কত, আরেকটা টোল বেরোচ্ছি। এটা আমাদের পক্ষে কত, 4 নম্বর না 3 নম্বর টোল? 4 নম্বর। ওই জন্য আমরা 4টে টোল অলরেডি পেরিয়ে ফেলেছি। কি দেখাচ্ছে ওখানে? রায়গঞ্জ সামনে আছে, তারপরে কি গাজল, এটা NH34। সিগন্যাল ধরার পরে আবার আমরা যাচ্ছি। ও ভাই, আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি। আর রায়গঞ্জ এখান থেকে 32 কিলোমিটার দূরে। ভাই কারুর কাছে BMW বাইক আছে কিছু না, কারুর কাছে পালসার অনেক কিছু। যাই হোক, আমার কাছে আমার বাইকটা অনেক যথেষ্ট, আমি তাই মনে করি। যার কাছে যেটুকু বাইক আছে ভাই, যত সিসির বাইক ম্যাটার করে না। তোমার ঘোরার ইচ্ছা আছে তো চলো, ঘোরো। মানে যেভাবে আমি আমার মনের মতো করে আমার জীবনটা কাটাচ্ছি, এভাবে সবারই সারা জীবন গাধার মতো খেটে মরে গিয়ে কোনো লাভ নেই। একটু জীবনে এনজয়মেন্ট দরকার, একটু না অনেকটাই দরকার, তাহলে মরে গেলে সব শেষ। এই টাকা পয়সা কিচ্ছু থাকবে না ভাই, তোমারও থাকবে না। আর তুমি মরে যাওয়ার পরে কেউ তোমার বলবেও না, তোমার টাকা অন্য অন্য লোকে খাবে। ওই কারণে ভাই নিজের টাকা যাইটুকু সেভিংস যা আছে একটু ঘোরো ঘোরো, নিজের শান্তি, মনের শান্তি, মানে সবটুকু শান্তি। ঘোরাটা ভীষণ দরকার আমার ভাই। আমার বাইক আমার কাছে যথেষ্ট, আর আমি এইটারই যতদূর এগোনো যায় আমি এগোতে চাই আর কি। পরিবারের চাপ, এই পাড়া পড়শির লোকজন কি বলবে, কে কি বলবে ভাই, এই সমস্ত দূরে রেখে দাও। এটা তোমার জীবন, তোমাকে বাঁচতে হবে, তোমাকে লিড করতে হবে তোমার জীবন। অন্য লোকের কথা তুমি পালছে না। তুমি মানে ঘোরো ঘোরো ঘোরো, জীবনে ঘোরো। আসল মজা ঘোরাতে। ওই 50 লাখ টাকা দামের ফোন, 70 কোটি টাকা দামের গাড়ি, ওই সমস্ত নিয়ে কোনো লাভ নেই আলটিমেটলি। সেটাই বলছি ভাই, ঘোরো, জীবনে এক্সপ্লোর করো পৃথিবী, অনেক সুন্দর। বিশ্বাস করো, ওই ডিপ্রেশনে গিয়ে গার্লফ্রেন্ড কি বলেছে, ও আমার শোনা, আমার কথা শুনলো না, আমার মন ভেঙে দিল, ওই সমস্ত একটা বালছাল জিনিস ভাই। মানে প্র্যাকটিক্যালি বলছি, ওই সমস্ত জিনিস করে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। যাই হোক, কোথায় ছিলাম আমরা? মানে আমরা মালদা কিন্তু অনেকক্ষণ যে পেরিয়ে এসেছি, মানে মালদা থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। এখন আমরা 24 কিলোমিটার ধরে বলছে রায়গঞ্জ। দেখি রায়গঞ্জে যাচ্ছি আমরা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমি বারবার বলছি আবার বলছি, আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের শিলিগুড়ি। শিলিগুড়িতে কালকে আমরা বেরোবো গৌহাটিতে। শিলিগুড়ি থেকে গৌহাটি যাব, আর গৌহাটি থেকে শিলং। সামনে কি আছে? হরিপুর ডালখোলা। হরিপুর হচ্ছে বাঁদিকে, ডালখোলা সোজা। বাহ, আমরা ডালখোলার উপর দিয়ে যাচ্ছি। রায়গঞ্জ বেশি দূর নেই, রায়গঞ্জ চলে এসেছি আমরা প্রায়। কালিয়াগঞ্জ, এই এটা হচ্ছে হাটখোলা। হাটখোলার উপর দিয়ে আমরা যাচ্ছি। মেরে দিল কে ভি দিল মে है तू। পূর্ণিয়া বাঁদিকে, কিষানগঞ্জ ডান দিকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। আমরা যাবো শিলিগুড়ি 127, আমার ম্যাপে দেখাচ্ছে 129। বাহ বাহ রে বাহ, ম্যাপ বেইমানি করলি আমার সাথে। সামনে গিয়ে সেকেন্ড গুলিটা বাঁদিকে পূর্ণিয়া, ডান দিকে তোমার শিলিগুড়ি যাচ্ছে। আমরা যাবো শিলিগুড়ি, কিষানগঞ্জ আর শিলিগুড়ি এই ডান দিক দিয়ে যাচ্ছে। রাস্তা ধরে এগোচ্ছি,
অ্যাকর্ডিং টু ম্যাপ, ম্যাপ অনুযায়ী থোড়ি আমি অত চিনি। এই গাড়িটার পিছনে লেখা আসি বন্ধু, আবার দেখা হবে। অবশ্যই বন্ধু, কেন না দেখা হবে না তোমার সঙ্গে? অবশ্যই দেখা হবে, দেখা করবো তোমার সাথে। এই ড্রাইভার হচ্ছে সাহিত্যিক, বুঝলে তো, না হচ্ছে সে কি বলে, ওই সেই কবি কবি ভাব আছে ড্রাইভারের মধ্যে, ওখানে লিখেছে আসি বন্ধু আবার দেখা হবে। সূর্যাপুর টোল প্লাজা, সূর্যাপুর, ওয়েলকাম টু সূর্যাপুর। মির্জাপুর শুনেছি, এবার সূর্যাপুর। মির্জাপুর ওয়েব সিরিজ দেখার পরে সূর্যাপুর নাম, এটা তো তো ঠিক আছে। ওই কি ভাত ভাত টোপা নাকি ভাত খাবো, কি একটা নাম, উদ্ভট উদ্ভট নাম। কিষানগঞ্জ 1 কিলোমিটার, শিলিগুড়ি 117, বাপরে। এই দেখো দেখো দেখো, ও কাকিমা এলে হয় এভাবে। এই রাস্তাটার নাম হচ্ছে পূর্ণিয়া, রিপিট করছি, পূর্ণিয়া শিলিগুড়ি রোড। আর এখান থেকে 61 কিলোমিটার ডিস্টেন্সে শিলিগুড়ি আমাদের। আমার গাড়ি এখন স্পিড বর্তমানে 80। সারাদিন ধরে বাইক চালাচ্ছি, কষ্ট হয়ে গেছে অনেকটা, মানে অনেকটা মানে অনেকটাই। তবে কষ্টের পরেও না, যখন ওই সিনগুলো দেখবো মন ফোন পুরো জুড়িয়ে যাবে। মানে কি বলবো, মানে সে আলাদা লেভেলের, তার কোনো লেভেলই হয় না, মানে সেই অন্য লেভেল করতে পারো। আগের ভিডিওতে তো অনেকে বলেছিল যে তুমি কেন বাড়ির থেকে ওভারটেক করো। আমি বললাম যে ওয়ান ওয়ে রোডে তুমি বোথ সাইড, মানে ডান দিক বাঁ দিক বোথ সাইড থেকে তুমি ওভারটেক করতে পারো, কোনো চাপ নেই। যাই হোক, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু মাঝে মাঝে না খারাপ আছে, মানে খারাপ আছে বলতে ভাঙাচুরো। তবে এই ভিউটা কিন্তু মারাত্মক। এই ভিউটা মানে ওপি লেভেলের, সেই ভিউটা, 20 টাকার ভিউ। এক্সট্রা প্রিমিয়াম আছে, এক্সট্রা প্রিমিয়াম XP95। ये तेल ही नहीं है, पेट्रोल ही नहीं है, पेट्रोल पंप में पेट्रोल ही नहीं है, फुल कीजिए। এ দেখো চা বাগান ভাই, চা বাগান ডান দিকেও আছে বাঁ দিকেও আছে, চা বাগান। গাইস গাইস বন্ধুরা ভাই সব, ডান দিকে বাঁ দিকে দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, মারাত্মক জায়গা ভাই। আমরা শিলিগুড়ি থেকে এখনো 29 কিলোমিটার দূরে আছি, তার মধ্যে আমরা চা বাগানে দেখা পেয়ে গেছি। কেমন টোল ভাই, টোলের মধ্যে বাইক ফাইক দাঁড় করিয়েছিল ভাই, ক্যামেরা দেখে ছেড়ে দিল, খুব ভালো কথা। ক্যামেরা প্লাস পয়েন্ট ভাই, পুলিশরাও ভয় পেয়ে যাচ্ছে, দাঁড় করাচ্ছে না, ব্যাপার আছে বন্ধু। বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার, জলপাইগুড়ি 53 কিলোমিটার। কি এখানে কোথায় যাবো? জলপাইগুড়ি যাওয়া গেলে একটা সুবিধা হতো, মানে কাউকে ডেস্টিনেশনটা আরো কাছাকাছি পেতাম। যেটা হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়িতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে শিলিগুড়ি, মানে কলকাতার পরে তো বলেছিলাম আগের ভিডিওতে, কলকাতার পরে যদি কোনো দ্বিতীয় বড় শহর থেকে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা হচ্ছে শিলিগুড়ি। এই যে ভাই, এই রুমে আমরা এসেছি। এইটা আমাদের এই যে জিনিসপত্র রেখে রুম পুরো অগোছালো হয়ে গেছে। আর ভাই বেশি লেট করবো না, কাল সকালবেলা উঠে গৌহাটি যেতে হবে। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।